সবাই আসবে বলে ওই জন্য আগের দিন সব পরিষ্কার করা শুরু করে দিয়েছি। কারা আসবে এবং কি জন্য আমরা দেখি ভিউজ পুরো কেটে ভিডিও নিচ্ছে, দেখলে তোমরা ওয়াচ টাইম জানতে কেটে পারবে। নিচ্ছে। আদৌ কেউ সত্যি কি ওয়াচ ভিডিওটা টাইম পুরো কেটে দেখলে নিচ্ছে? জানতে পারবে। না, কাটছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। যে গ্রিলগুলো তো সব ফাঁট পড়েছিল, গ্রিলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে অনেক কাজ আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব একটু আধটু দেখাচ্ছি, বেশি দেখাতে পারি না। এমনকি সবচেয়ে পরিষ্কার করেছে তাও সব ভিডিও আমি করে রাখতে পারিনি। সব দেখাতে গেলে হচ্ছে মানে আমার কাজগুলো করতেও তো দেরি হবে। কিছুটা করেছিলাম সেটাই দিচ্ছি। কারণ আজকে হচ্ছে কাচাকুচি আছে, তারপরে আরও অন্যান্য সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কারণ এই শ্রাবণ মাসে তো বড় মাছ জন্ম মাস, আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন ঘরে ঘরে হচ্ছে মাতৃ সম্মেলন হচ্ছে। ওই জন্য আমাদেরও একদিন আমাদের ঘরে মাতৃ সম্মেলন হবে, সেটা হচ্ছে কালকে হবে। তার জন্য সবাই তো আসবে, ওই জন্য ঘর ধরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। বাচ্চা নিয়ে যতটা সময় মানে পাচ্ছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি। আর আমাদের ঘরে হচ্ছে মানে বড় মা নিয়ে হচ্ছে একটা অনুষ্ঠানই বা মাতৃ সম্মেলন হবে না, আমি খুবই খুশি করতে পেরে। এদিকে ধুলো ঝেড়ে সব পরিষ্কার করে তারপরে কাচাকুচি করে স্নান করে নিয়েছি। তারপর আবার হচ্ছে এগুলো এক দফা হয়েছে, আবার কিছু আসন ছিল, সে আসনগুলো সব হচ্ছে ভিজিয়ে দিয়েছি, পরে পরিষ্কার করব। আর আমি না এদিকে হচ্ছে কেচে মিলেছি, আর ওদিকে দেখো কেমন মেঘ ধরেছে, কালো হয়ে এসছে। আবার একদিকে দেখছি আমার মেঘটা পরিষ্কার হয়েছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আমি ভাবছি কী করব, মানে ভাবছি থাক দেখা যাক কী হয়। ওরকম হচ্ছে তো যে মেঘ ধরছে কিন্তু বৃষ্টি হয় না। একবার দেখছি বৃষ্টিও একটু চলে এলো, তারপর দেখছি যে থেমে গেল সঙ্গে সঙ্গে। আর এদিকে দেখো ঠাকুরের কাছে ফুলগুলো সাজাতে কি সুন্দর লাগছে। মায়ের কাছে জবা ফুল দিয়েছি, প্রত্যেকদিন থাকে না, আজকে দিয়েছি, তো ওই ফুলগুলো দিতে না ভালো লাগছে। আর এদিকে হচ্ছে আজকে আলুর বড়া হবে, ডাল হবে, চিচিং আলু পোস্ত হবে। আর যে ছোটো ছোটো আলু ছিল, সেই ছোটো ছোটো আলুকে কুড়েই আলুর বড়া করেছি। আর দেখেছো তো বড়াটা কতখানি, বড়াটা করতেও দেরি হয়েছে, নাহলে তো সবার কুলোবে না। তারপরে এই দেখো যে আসনগুলো কেচে মিলে দিচ্ছি সব। হ্যাঁ, আর একটা কথা বলেছিলাম যে আমরা এখন ওয়াচ স্টুডিওটা খুলি, দেখি যে ভিউজ আর হচ্ছে ওয়াচ টাইম, কিন্তু ওই ভিউজটা আর ওয়াচ টাইমটা দেখবে যে সবসময় সমান থাকে না। ভিউজটা হয়তো কেটে নিচ্ছে, বা ওয়াচ টাইমটা দেখছি কম আছে, ভিউজটা কম আছে। তার মানে এই নয় যে আমাদের ভিউজ কমে গেছে বা ওয়াচ টাইম কমে গেছে। ভিউজটা হাত দিলেই ক্লিক করলেই কত ভিউজ আছে আমরা দেখতে পাবো। আর ওয়াচ টাইমটাও যে আমরা ওটা দেখতে পাই, ওটা শর্ট ভিডিও যারা করবে, শর্ট ভিডিও বা বড় ভিডিও করে কিন্তু ওখানে ওয়াচ টাইমটা দেখা যায়। আর হচ্ছে আমি দেখছি অনেকেই দেখছি মানে ভিডিও করেছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হওয়ার পরেও আমি হচ্ছে মনিটাইজেশন অন করতে পারছি না, এরকম দিয়েছে। আমার এই চ্যানেলটা আমি এটা কদিন শুরু করেছি, এখনও তেমন ভিডিও দিতে পারছি না সময়ের জন্য। আর একটা চ্যানেল আমার আছে, আমিও না প্রথম জানতাম না যে ওয়াচ টাইমটা কোথায় যাচ্ছে বা কতটা আমার ওয়াচ টাইম হচ্ছে। আমি শুনেছি যে ওয়াচ টাইমটা মানে যতটা হয় জমে থাকে, কেটে নেয় না, এরকম শুনেছি। কিন্তু ওখানে দেখছি যে শর্ট ভিডিওতে আমার যে ওয়াচ টাইম সেরকম মানে দেখতে পাচ্ছি তো অনেক ওয়াচ টাইম, কিন্তু কতটা জমছে আমি না ঠিক বুঝতে পারছিলাম না। দেখে জানলাম যে ওয়াচ টাইমটা কোথায় দেখা যায়, তবে আমি সেটা দেখে নিশ্চিত হলাম যে আমার এতটা ওয়াচ টাইম হয়েছে বা এতটা হবে। ওয়াচ টাইম ক্লিক করলেই হচ্ছে দেখা যাবে যে 28 দিনে কত হয়েছে বা 365 দিনে কত হয়েছে, মানে যাদের 1 বছর হয়েছে। আর হচ্ছে তারপর আমি জানার পর আমারও মানে সুবিধা হয়েছে। আমি দেখছি এরকম অনেকেই ভিডিও দিচ্ছে যে ওয়াইটি স্টুডিও খুললেই যে ওয়াচ টাইমটা, তারা ভাবছে যে ওটাই আসল ওয়াচ টাইম। তখন সেটাকে দেখেই তারা ভাবছে যে আমাদের 4000 কমপ্লিট হয়ে গেছে। আমি সেজন্য বলবো যে মানে যারা হচ্ছে ভিডিও করছো তোমরা ওয়াচ টাইমটা কীভাবে দেখা যায় বা কত ওয়াচ টাইম হচ্ছে, সঠিক ওয়াচ টাইমটা তোমরা মানে কীভাবে দেখা যায় বা কত হচ্ছে যে দেখতে পাবে, সেটা দেখে নিবে। তাহলে তোমাদের আর কোনো ভুলও হবে না, বা তোমরা জানতে পারবে যে আমাদের এত ওয়াচ টাইম হয়েছে বা এত হচ্ছে। মানে বড় ভিডিওটাই তো ওয়াচ টাইম ধরা হয়, শর্ট ভিডিওতে ওয়াচ টাইম ধরা হয় না। বড় ভিডিওর যে ওয়াচ টাইমটা হবে সেটাই আসল ওয়াচ টাইম আমাদের।
তোমরা হচ্ছে একটু জেনে নেবে। আর তোমরা যদি জানতে চাও যে ওয়াচ টাইমটা আমরা কীভাবে দেখব, আমাকে তাহলে কমেন্ট করবে, আমি তাহলে তোমাদের দেখিয়ে দেবো। আর এটা আমি দেখছি ভিডিওতে, মানে ভিডিও দিচ্ছে সবাই, ওই জন্যই আমি ভাবলাম যে আমি একটু ভিডিও দিই। আর আমিও জানতাম না, আমারও খুব অসুবিধা হচ্ছিলো যে আমি কীভাবে দেখবো। তারপরে আমি জানার পর আমার মানে খুবই সুবিধা হয়েছে। সেই ভিডিওতে আমার মানে সেই চ্যানেলটাই 3000-এর কাছাকাছি আমার ওয়াচ টাইম হতে যাচ্ছে। আর সে আমি দেখছি এখন এরকম দিয়েছে যে ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাচ্ছে তবুও মনিটাইজেশন। আমি ভাবছি যে কী ব্যাপার, তারপরে দেখছি যে সবাই ওরকমই ভুলটা করছে, যে ওয়াচ টাইম কোনটা আসল ওয়াচ টাইম সেটাই বুঝতে পারছে। তোমরা, আমি তাই মানে দিদিদেরকে বলবো যে যারা জানো না তারা জেনে নাও যে ওয়াচ টাইমটা কোথায় দেখা যাচ্ছে, মানে তোমার যে বড় ভিডিওর ওয়াচ টাইম সেটাই তো আসল। আমার মনেটা জেনে নেওয়া ভালো। একের পর এক সব পরিষ্কার করে নিয়েছি। আর অনসূয়াকে রাত্রেবেলায় লুচি ফুলুরি খেতে দিয়েছি। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।